আসেন আজকে আপনাদের সাথে একটা বড় জাহাজের ডিটেল শেয়ার করি। একটা জাহাজ কত বড় হয়, কি পরিমাণ কার্গো নিতে পারে, কয়টা ট্রেন থাকে, কয়টা কার্গো হোল থাকে, এবং একটা জাহাজ দেখতে আসলে কেমন হয়, বিশেষ করে কার্গো জাহাজগুলো। পৃথিবীতে মোট 3 ক্যাটাগরির জাহাজ হয়। এটার ভিতরে হচ্ছে কার্গো জাহাজ, কন্টেইনার জাহাজ এবং ট্যাঙ্কার জাহাজ। আর যদি দামের হিসাবে আসে তাহলে সবথেকে দামি জাহাজ হচ্ছে এলপিজি জাহাজ, মানে গ্যাসের যে জাহাজগুলি আছে ওগুলো হচ্ছে সবথেকে দামি জাহাজ। আর আমরা এখন যে জাহাজটাতে আছি এটা আনুমানিক 650 থেকে 700 কোটি টাকার ভিতরে পাওয়া যায়। আর এটা হচ্ছে মূলত একটা আল্ট্রাম্যাক্স ক্যাটাগরির জাহাজ। আল্ট্রাম্যাক্স ক্যাটাগরির বর্তমান বাজার মূল্য আসলে 650 থেকে 700 কোটি টাকা। তো এটাও খুব একটা কম না, কারণ আমি আগেও বলছি জাহাজের মালিক হইতে হইলে ভাই কলিজা লাগে। এত কোটি টাকার সম্পদ সাগরে ভাষা দেওয়া যে ব্যাপারটা এটা আপনাদের বুঝতে হবে, ঠিক আছে? আসলে খুব ছোট মন মানুষের মানুষ আসলে কখনো জাহাজের মালিক হইতে পারে না। আমাদের এই জাহাজের বিশালতা সম্পর্কে যদি আপনাদের একটু বলি, প্রায় আন্তর্জাতিক 2টা ফুটবল খেলার মাঠের সমান আমাদের এই জাহাজটা, এবং এর এক একটা কার্গো হোল্ডে 20 তলা বিল্ডিং ঢুকে ফেলা যাবে, মানে 5টা 20 তলা বিল্ডিং 5টা কার্গো হোল্ডে নিতে পারবে। চিন্তা করেন এটা কতটা গভীর। এবং আধুনিক সময় যত আধুনিক ইনোভেশন আছে, যত আধুনিক যন্ত্রপাতি, যত আধুনিক সরঞ্জাম আছে, সবকিছু আমাদের জাহাজের ঠাসা, মানে মোট কথা ফিচারে ঠাসা এটা, ঠিক আছে? আর আশা করি দেখতেই পারতেছেন কত বড় জাহাজ। আমি যদি সামনে থেকে পিছনে আপনাদেরকে হেঁটে দেখাই, অলরেডি মানে সামনে থেকে পিছনে যেতে 3 মিনিট থেকে 4 মিনিটের বেশি সময় লাগে যদি কিনা দ্রুত হাঁটে। আর যদি আস্তে আস্তে হেঁটে যে রিল্যাক্সে দাঁড়ায় 5 মিনিটের বেশি সময় লাগে জাহাজের সামনে থেকে পেছনে যায়। 300 টন কম প্রায় 70,000 টন কার্গো এটা বহন করতে পারে। তো বুঝতেছেন বিষয়টা কি পরিমাণ হিউজ একটা জাহাজ। আর এটা যে ক্যাপ্টেন ব্রিজটা দেখতেছেন, ক্যাপ্টেন ব্রিজটা তো ভাই আরো সুন্দর। হ্যাঁ, এরকম ক্যাপ্টেন ব্রিজ আসলে খুব কমই আছে। 2023-24 সালের পর থেকে যে জাহাজগুলো জাপানে তৈরি করছে, জাপানের ডিজাইন, এই ডিজাইনটার উপর আসলে জাহাজগুলো তৈরি করা হয়েছে। বেশিরভাগ জাহাজের ক্যাপ্টেন ব্রিজটা আসলে এই টাইপের হয়। এছাড়া আমরা আগে যে জাহাজগুলো দেখছি ওই জাহাজগুলো ক্যাপ্টেন ব্রিজ ছিল একটু অন্যরকম, তারটা একটু ভিন্ন। আর এই জাহাজটার মূল আকর্ষণ হচ্ছে মূলত ক্যাপ্টেন ব্রিজ, ঠিক আছে? ক্যাপ্টেন ব্রিজটা একটু ভিন্ন হওয়ার কারণে জাহাজটা দূর থেকে দেখতে অনেক বেশি আকর্ষিত লাগে। কার্গো হোল্ড বাদেও এই জাহাজটার মধ্যে বড় বড় গাড়ি থেকে শুরু করে হেভি ইকুইপমেন্ট অনেক কিছু রাখা যায়। মানে এক একটা ডেক এতটা বিশাল, আসলে চাইলে অনেক কিছু, মানে ধরেন আপনার বড় বড় যে কন্টেনার গাড়িগুলো আছে, ঠিক আছে, একটা ডেকে পাশাপাশি 2টা থেকে 3টা কন্টেনার গাড়ি রাখা যাবে। মানে একটা ডেকে কি পরিমাণ জায়গা আপনি চিন্তা করেন। আসলে কার্গো জাহাজগুলো পৃথিবীর বিশ্ব বাণিজ্যে অনেক বড় একটা অবদান রেখে আসছে, ঠিক আছে? এক জায়গা থেকে অন্য জায়গায় এত হাজার হাজার টন মাল পণ্য বহন করতেছে, আসতেছে, চাইতেছে, নিতেছে, এক্সপোর্ট করতেছে, ইম্পোর্ট করতেছে। আসলে পৃথিবী থেকে যখন জাহাজ উদা হয়ে যাবে তখন আসলে বিশ্ব বাণিজ্যের স্থবির হয়ে যাবে। এটা হচ্ছে সব থেকে বড় কথা। তখন আপনার দেশে যা চাষ হয় তা নিয়ে আপনি হ্যাপি থাকতে হবে। আর বর্তমান বিশ্ব ইম্পোর্ট বা এক্সপোর্টের উপর এতটা নির্ভরশীল, আসলে ইম্পোর্ট এক্সপোর্ট ছাড়া কোনো কিছু মানুষ চিন্তা করতে পারে না, ঠিক আছে? এবং পুরো বিশ্বটা আসলে এটার উপরে এখন ডিপেন্ডেন্ট। আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। আমাদের জাহাজ আছে সয়াবিন মিল, ঠিক আছে, সয়াবিনের ভুসি। তো এই জিনিসটা দিয়ে হচ্ছে যে আসলে মুরগির খাদ্য, গরুর খাদ্য বা বিভিন্ন ফার্মিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়া গম, ভুট্টা, খাদ্য শস্য সবকিছু আসলে আমাদের দেশে ব্রাজিল, অস্ট্রেলিয়া থেকে আসে। জাহাজ যদি না থাকতে এই মালটা এখান থেকে আমরা কিভাবে আনতাম? হেলিকপ্টার আনতাম। হেলিকপ্টার তো সর্বোচ্চ 1000, 2000 বা 3000 টন পর্যন্ত নিতে পারার একটা জাহাজে এমনও রেকর্ড আছে যে আপনার 2 লাখ, 2.5 লাখ টন পর্যন্ত কার্গো টানতে পারে। চিন্তা করেন। এতে বোঝা যায় যে পৃথিবীতে জাহাজের তুলনা অপরিসীম। জাহাজ না থাকলে বিশ্ব বাণিজ্য আসলে স্থবির হয়ে পড়বে। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর আরেকটা বিষয় হচ্ছে যে বাল্ক কার্গো জাহাজের ভিতরে একটু এনালা জাহাজগুলোর কদর পৃথিবীতে একটু বেশি। এটা এমন একটা জাহাজ ওর নিজের কার্গো নিজে যে কোনো জায়গায় ডিসচার্জ করতে পারবে, শুধু পানি থাকলে হয়েছে, ঠিক আছে? ওর জন্য কোনো পোর্ট লাগে না, কোনো স্পেসিফিক জায়গা লাগে না, কোনো কিছু লাগে না, যেখানে সেখানে কার্গো ডিসচার্জ